জনতার মতামত রাজপথে আদালত ভাঙড়ে অভয়া ক্লিনিকে ক্যাম্প চিকিৎসা পাচ্ছে সাধারণ মানুষ। আজিকন মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য তোলপাড়। দিকে দিকে চলছে আন্দোলন, মিছিল, বিক্ষোভ। এবার সেই অভয়ার নাম দিয়েই ভাঙড়ের ভোজের হাটের ভাটি পোতা স্কুলে শুরু হলো অভয়া ক্লিনিক। এবং সেই ক্লিনিকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর বাবুরা রয়েছেন এবং সেখানে জনতার মতামত রাজপথে আদালত এই ব্যানার লাগিয়ে অভয়া ক্লিনিকের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডক্টর বাবুরা। এবং যতদিন না আজিকন মেডিকেল কলেজে হাসপাতালে মহিলা চিকিৎসকের সুবিচার হচ্ছে ততদিন এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ডক্টররা। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। কারণ গত 9 আগস্ট আমাদেরই এক দিদি এক বোনের সাথে যেভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়, তার কোনো বিচার তো আজ অবধি আমরা পাইনি। এবং সে হয়তো আজকে বেঁচে থাকলে এরকমভাবেই অনেক রোগী দেখতো এবং জনসাধারণের সেবা করার জন্য দিনরাত সে এখনও অবধি খেটে যেত, কিন্তু সে আজ নেই। তো তার সেই স্বপ্নটাকেই আমরা আজকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই তার নাম দিয়েই আমরা যতটা সম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী জনসাধারণের সেবা চালিয়ে যেতে চাই। তাই জন্যই আজকের এই অভয়া ক্লিনিক। যতদিন না বিচার পাচ্ছি, যতদিন না সেই দিদির সাথে সেই রাতে যা যা ঘটেছিল তার সুবিচার হচ্ছে, যারা যারা সেই ঘটনার জন্য দায়ী তাদের সবাইকে কাঠগড়ায় তোলা হচ্ছে, এবং যতদিন না এই গোটা সিস্টেম বদলাতে পারছি আমরা ততদিন চালিয়ে যাবো এটা। দেখতে পাচ্ছেন তো, সবাই তো আসছে, সবার হাতে আমরা প্যামফ্লেটও দিচ্ছি। আমাদের যা যা দাবি, 5টা আমাদের যা যা দাবি আছে সেগুলো লেখা আছে সেই প্যামফ্লেটে। যতটা সম্ভব সবাইকে আমরা সোচ্চার করার চেষ্টা করছি, তাদের মতামতটা জানারও চেষ্টা করছি যে আপনাদের সেবা আমরা কিভাবে এখনও চালিয়ে যেতে পারি আমাদেরকে জানান। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানান, আমরা নিজেদের সামর্থ্য মতো চালিয়ে যাব চিকিৎসা ব্যবস্থা যতটা সম্ভব হয়। অনিশ্মিতা বাসু, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আপাতত আমরা শুরু করেছি এই 10:15 থেকে। আমরা এখানে মেডিসিন, বাচ্চা শিশু রোগ, চর্মরোগ বা এখানে গাইনি, চোখ, সার্জারি সব মিলিয়ে প্রায় 100-র ওপর পেশেন্ট আমাদের দেখা হয়ে গেছে। আরও 150-200 পেশেন্ট আমাদের রয়েছে। এমনিতে এখানকার পেশেন্টরা আমরা সবাই চিত্তরঞ্জন হসপিটাল থেকে আসি, তারা এমনি চিত্তরঞ্জন হসপিটালে যায় দেখাতে। তো আজকে চিত্তরঞ্জন হসপিটাল তাদের কাছে এসছে তাদের দেখে দিতে। জনতার মতামত রাজপথে আদালত, সেই আদালতে কেমন বিচার সারা পাচ্ছি? আমরা প্রত্যেকজন পেশেন্টকেই একটা প্যামফ্লেট দিচ্ছি যেখানে লেখা রয়েছে আমরা কেন চিত্তরঞ্জন হাসপাতাল থেকে উঠে আমরা কেন এখানে এই ক্লিনিক করতে এসেছি। আমরা যা দেখছি তারা অলরেডি বিষয়টা জানে এবং তারা আমাদের পাশেই রয়েছে। আদেও কি এই যে ঘটনা, সেই ঘটনার বিচার আপনারা পাবেন বলে আশা করছেন? আশা তো করছি, কারণ আশা নিয়েই আমরা এগিয়ে রয়েছি, ওটাই আমাদের পাথেয় আপাতত। যতদিন না মনে হচ্ছে সেদিন রাতে যা ঘটেছিল তার বিচার আমরা পাচ্ছি ততদিন। আমার নাম দেবাশিস গাঙ্গুলি, চিত্তরঞ্জন।